দর্শক, রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনাস্থলে আছেন সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। জুয়েল, রানা প্লাজার ওখানে কি ধরনের কর্মসূচি হচ্ছে এবং শ্রমিকরা কি বলছেন আমাদেরকে জানান। ধন্যবাদ আফিফা। আপনি যেমনটি বলছিলেন, রানা প্লাজা ট্র্যাজেডির 1 যুগ পূর্তি হতে চলেছে আজকে 24 এপ্রিল। 2013 সালের 24 এপ্রিল এই দিনটায় সকালবেলা 8:45 এই আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে যায়। সেই ধসার পরে কিন্তু বহু শ্রমিক হতাহত হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে 1135 শ্রমিক কিন্তু এখানে নিহত হয়েছে। আহত হয়েছে 2000-এর মতো শ্রমিক। প্রতি বছরের ন্যায় 24 এপ্রিল এলেই এই রানা প্লাজার সামনে আহতরা এবং নিহতের স্বজনরা এসে নানা আহাজারি করতে থাকে। তারা বিচারের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকে। তারা কিন্তু আজও এখানে জড়ো হয়েছে। তারা একটু পুনর্বাসনের দাবিতে এই রানা প্লাজার এখানে দীর্ঘ 12 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে। নিহতের পরিবার চায় যে দোষী দায়ী ব্যক্তিদের অবিলম্বে শাস্তি কার্যকর করা হোক। এখানে আজকে কিন্তু দিনব্যাপী নানা ধরনের শ্রমিক সংগঠনের নানা প্রোগ্রাম করেছে। এখানে তারা কিন্তু মিছিল সমাবেশ করছে। আপনাদের যদি একটু দেখাতে চাই, এখানেই কিন্তু রানা প্লাজার সামনে নানা ধরনের শ্রমিক সংগঠন এসছে। শ্রমিকরা মিছিল করছে, মিটিং করছে। তারা চাচ্ছে যে অবিলম্বে তাদের পুনর্বাসন হোক এবং এই দায়ী ব্যক্তিদের, দোষী ব্যক্তিদের এই বিচারটা হোক। এই স্থানটি এখন শুধুই দুঃসহ স্মৃতি নিয়ে টিকে আছে। প্রতি বছর 24 এপ্রিল এলেই এ নিয়ে আলোচনা হলেও যারা সারা বছর আর কোনো যেন কথাই নেই, কেউ নেয় না আহত নিহতের পরিবারের কোনো খোঁজ খবর, এমনটি তারা কিন্তু আমাদের আক্ষেপ নিয়ে জানিয়েছে। সেই দুঃসহ বিভীষিকাময় স্মৃতি আজও অনেক আহতদের মনে ফিরে ফিরে আসে। মানসিক যন্ত্রণায় কেউ কেউ এখনো রাতে ঘুমোতে পারেন না বলেও তারা কিন্তু আমাদের জানিয়েছে। সেই সময় এই ধ্বংসযজ্ঞে এই ভবনে 3টি পোশাক কারখানা ও কয়েকশো দোকান কিন্তু ছিল। কর্মরত কয়েক হাজার মানুষ মুহূর্তেই ধসে পড়ে। আজকে কিন্তু সেই স্মৃতি নিয়ে আজকে নানা শ্রমিক সংগঠন তারা এখানে বিভিন্ন কর্মসূচি দিয়েছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আপনারা জেনে থাকবেন যে এখানে কিন্তু নানা রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও এখানে আসবে। তারাও তাদেরও প্রোগ্রাম দিয়েছে। তারা এখানে সমাবেশ করবেন এবং বিচারের দাবি করবেন সংশ্লিষ্টদের কাছে। আপনাদের আমরা দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু এখনো ধুধু মরুভূমি, যেখানে গাছপালা হয়েছে এই রানা প্লাজায় কিন্তু ধসে পড়েছিল। আর 17 দিন পরে সেই ঐতিহাসিক রেশমাকে উদ্ধার করার মধ্য দিয়ে এই ধ্বংসাবশেষ, এই উদ্ধার কাজ শেষ হয়েছিল। তো আমার কাছে কিন্তু আফিফা, এই সাভার রানা প্লাজায় এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আফিফা। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনাস্থল থেকে শাহেদ জুয়েল, আমাদের সাভার প্রতিনিধি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।